হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট্টু অ্যান্ড সুচি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সকাল সকাল দেখো নিয়ে বসে পড়েছি ময়দা আর চিনি টিনি সব নিয়ে বসে পড়েছি। কারণ হচ্ছে গিয়ে এগুলো মাখবো, এখন ময়দাটা মাখবো। কারণ হচ্ছে গিয়ে আমি শিব পুজো করবো বলে বাপের বাড়ি এসেছি। তো যেহেতু শিব পুজো করবো তো আগের দিনকে সরঞ্জাম করতেই হবে। তো তার জন্য আমি আর কি নিরামিষ তরকারি আর লুচি করা হবে। তো সেটাই আমি দিনের বেলা খাবো আর রাতের বেলা অন্য খাবার খাবো। তো চলো আটাটা মেখে নিই। তো তোমরা কারা কারা শিব পুজোর আগের দিনকে সরঞ্জাম করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো করি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা কে কে করো অবশ্যই জানিও, কিন্তু একটু ভুলেও নয় কমেন্ট করতে। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, তো এখন আমি বেলে দেবো, মা ভেজে দেবে। তো তারপরে আর কি খাবো আমি। তো স্নান টান করে তারপরে আর কি ময়দাটা মেখেছি, বাবুকে আমার ছেলেকেও স্নান করিয়েছি, স্নান করে ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে তারপরে রেখে আর কি আমি এগুলো করছি। কারণ হচ্ছে কি ওকে খাওয়াতে গেলে আমার প্রচুর টাইম লাগে। তো আমি বানিয়ে খাবো, তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো, ওটা করতে গেলে না অনেক দেরি হয়ে যেত। তার জন্য আগে আর কি হাতের যে কাজগুলো ছিল সেগুলো আগে সেরে নিয়েছি। এমনিতেও আমার বাপের বাড়ি আসলে আমার বাবুর পিছনে কাজ করা ছাড়া, আমার বাবুর পিছনে টাইম দেওয়া ছাড়া আমার কোনো কাজ থাকে না। সব কিছু বৌদি আর মাই করে, আমার কিছু করতে হয় না, কোনো কাজই করতে হয় না বাপের বাড়ি আসলে। তো তার জন্য আর কি নিজে ময়দাটা মেখে নিয়েছি। মা টাইম পায়নি সকাল থেকে ময়দা মাখার, তো আমি আর কি ময়দাটা মেখে দিলাম, মা তরকারি করে রেখেছিল। তো চলো লুচিগুলো বেলে নিই। তারপরে এই দেখো লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছি। তো মা আলুর তরকারি করে দিয়েছিলো, আলুর চচ্চড়ি করে দিয়েছিল। সে আলু চচ্চড়ি আর লুচি এখন খাবো আমি। তো এটা এখন একবারই খাবো আর সেই রাতে খাবো। তো এটাই হচ্ছে আমাদের শিব পুজোর আগের দিনকে সরঞ্জাম করা আর কি। তো তোমরা কে কে সরঞ্জাম করো কমেন্ট করে তো জানাতে বললামই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পারলে আমি লুচি খাচ্ছিলাম, আমার পাপাটা একটা লুচি খাচ্ছিলো, খেতে খেতে এসে আমার কোলে বসে বললো আমি জল খাবো, তাই ওকে একটুখানি জল খাইয়ে দিলাম আমি। তো বেশি খেতে পারে না, একটুখানি খেয়েছে লুচি আর কি। আর আমিও জোর করিনি, ও যেটুকু খেতে পারে সেইটুকুনি খাওয়াই ওকে। আর এদিকে দেখো আমার পাপাটা ওর মামির সঙ্গে বসে বসে গল্প করছে এখন, আর আমি দাঁড়িয়ে রয়েছি। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো দুপুরের পরে তোমাদের সঙ্গে সেরকম ভিডিও শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে কি আমার পাপাটাও ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো এখন ও দেখো মামুনি ওকে খাবার কিনে এনে দিয়েছিল, সেটা এখন বসে বসে খাচ্ছে ও। তো ওর খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে ও টুকটাক খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর মামুনি কিনে এনে দিয়েছিলো। আর এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর এখন দুধ চা করবো। আর বৌদি বললো যে চা করো, একটু চা খাই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা একটু টুকটাক খেতে ইচ্ছা করে সবারই। তো আজকে যেহেতু আমি কিছু আমিষ জিনিস খেতে পারবো না, তাই তাই বৌদি, এখনও দাদা কাজ দিয়ে আসেনি, তাই বৌদি দুধ নিয়ে এলো, বললো কি চা করো। তো তার জন্য চাটা বসিয়ে দিলাম। আর বাবা, আমি আর বৌদি খাবো, দাদা যেহেতু কাজ দিয়ে আসেনি তাই দাদা খাবে না। তো চলো চাটা খেয়ে নিই, আমরা চা বিস্কুট খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি।
আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো দাদা চলে এসেছে কাজ থেকে। আর আসার সময় নিয়ে এসছে হচ্ছে কি, যেহেতু জানেন যে আমি হচ্ছে সংযম করছি, আমি আমিষ কিছু খাবো না, তো দাদা আজকে কিছু খাবার নিয়ে এসছে আমাদের জন্য। তো চলো কি খাবার এনেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দাদা নিয়ে এসছে হচ্ছে কি আমাদের জন্য সিঙ্গারা, নিরামিষ সিঙ্গারা আর নিরামিষ শাকের বড়া। তো সেগুলো এখন আমরা খাবো সন্ধ্যের টিফিন। তো চা দাদাকে দিতে পারিনি, কারণ হচ্ছে কি দাদা কখন আসবে জানতাম না, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। আর দেখো এই খাবারগুলো নিয়ে এসছে আমাদের সঙ্গে, চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। এদিকে সিঙ্গারা নিয়ে এসেছে, সিঙ্গারাটা খুবই ভালো খেতে। আর যেই শাকের বড়াটা এনেছিল সেটাও খুব সুন্দর খেতে, কি সুন্দর ঝাল ঝাল। আর সারাদিন নিরামিষ খাচ্ছি তো কীরকম যেন মুখটা হয়ে গেছিলো, তো এইটা নিয়ে এসছে দাদা, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগছিলো খেতে। তো তার জন্যে আর কি খাচ্ছি আরও। আর এইদিকে দাদা আর বৌদি খাচ্ছে, আর ওদিকে আমার ছেলেও বসে বসে খাচ্ছে। ও খাচ্ছে বলতে, আমার ছেলে খাচ্ছে বলতে, ও বেশি একটা খায় না। ও মানে কোনো কিছু এনে দিলে কোনো কিছুই খেতে চায় না, সে ভালো জিনিস বলো আর খারাপ জিনিস বলো। ওর পছন্দ হলেও ও খাবে না, না পছন্দ হলেও খাবে না, মানে এক কামড়েই রেখে দেয়। আর খাবো বলে যে খাবো, কিন্তু খেতে পারে না। আর এইদিকে দেখো ফুচকাটা খুব তৃপ্তি করে খাচ্ছে। ফুচকা নিয়ে এসেছিলো, বৌদি নিয়ে এসছে ফুচকা, মানে পাড়াতে এসছে, ও ফুচকা থেকে বলছে ফুচকা খাবো, তাই বৌদি ওকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। কারণ হচ্ছে এইগুলো খুব খেতে ভালোবাসো, আর ওই ওই জিনিসগুলো খেতে ভালোবাসে না, যেটা খেয়ে ওর পেট ভরবে সেটা খেতেও ভালোবাসে না, আর এইগুলো খায়। আর এইদিকে দেখো এখন রাত হয়ে গেছে, আমি নিয়ে বসে পড়েছি ফেনা ভাত আর আলু সেদ্ধ। তো রাতের বেলা আতপ চালের ফেনা ভাত আর আলু সেদ্ধই খাবো। প্রত্যেক বছর আমি এই নিয়মটাই পালন করি, দুপুরবেলা আমি লুচি তরকারি খাই আর রাতের বেলা ফেনা ভাত খাই, আতপ চালের ফেনা ভাত, তারপর পরের দিন পুরো উপোস। তো এটাই হচ্ছে আমার সারাদিনের সরঞ্জাম। তো চলো ভিডিওটা এই অবধি বানালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা নতুন ফ্রেন্ডস রয়েছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাও। টাটা, গুড নাইট।